7 নম্বর দেমছড়া কচুছড়ানি জুরিছড়া সালকাহাতি তিনি লকুথম পান্ডা খাইজাখা বুসकांनि TTAADC चंगमारी ककपिर मुंगनो नाहारoi te o pandao 31 families 102 voters tipramotha CPIM IPF tiyakaroi BJP bana romkha aro manjakha CM Dr. Manik Saha Rajiv Bhattacharjee Minister Sudhanshu Das borokno koboi BJP tangfangrok tongthoklaijak musalaijak CPIM di Pramodha tei IPF yang karenu thayno balai bele kena hampai অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি তো একটু আগে যখন আমি স্টেজে বসলাম তখনই আমাদের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলছিলেন আমাদের রাজ্য রাজ্যসভার সদস্য এইগুলোই করেন এবং আমি তীব্র নিন্দা করছি। এইভাবে একটা পলিটিক্যাল পার্টি চলতে পারে না। একটা পলিটিক্যাল পার্টি তোমার কথা তুমি বলো, তোমার যুক্তির মাধ্যমে মানুষের কাছে রাখো। আমরাও করবো গণতন্ত্রের কথা যদি তোমরা বলো, শান্তির কথা একদিকে বলো, অথচ অশান্তি করছো, কথার সাথে তো কাজের মিল নেই। এবং এই জন্যই বলছিলাম, এবং শুধু তাই নয়, যেভাবে দুর্নীতি একের পর এক করে যাচ্ছেন ওনারা এডিসির মধ্যে, আমি যে কথাটা এখানে বলার চেষ্টা করেছিলাম যে যেখানেই দুর্নীতি সেখানেই দুর্নীতিকে হটাবার জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে পৌঁছে। আপনারা দেখেছেন সব জায়গায় আজকে এই কোষ্টা রাজ্যকে এমনিতেই হয়েছে, দুর্নীতি ছিল, সেখানে গিয়ে বিজেপি আজকে সেখানে ঢুকেছে। আমার কথাটার অর্থটা হচ্ছে এই, তো এই ধরনের যে ধরনের ওরা পরিবেশ একটা সৃষ্টি করেছে, আপনারা ভাবুন আজকে যদি এখান থেকে আমার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজ্যসভার সদস্য ওনাকে আটকিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রীদের গাড়ি আক্রমণ করছেন, একের পর এক, কালকে আমাদের ক্যান্ডিডেটকে মেরেছেন, ওনার হেড ইঞ্জুরি হয়েছে, আমরা যদি উত্তেজিত হই তখন কি অবস্থাটা হবে। কিন্তু আমরা বারবার আমার কথা এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব বারবার বলছেন আমাদের পার্টি ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমাদের পার্টি কোনো অবস্থায় গুন্ডামিতে বিশ্বাস করে না। কিন্তু এর অর্থই নয় যে আমরা দুর্বল, আমরা কোনো দুর্বল নই, কারণ আমাদের সাথে মানুষ আছে, মানুষ বুঝছে। এবং এই যে আমরা যদি শক্তিমান হতে চাই তাহলে ওই রেজাল্টেই কিন্তু তার প্রমাণ হয়। এবং ওরা এটি এইভাবে যেভাবে চলছে এভাবে টিকবে না। এর জন্যই বললাম যে 28টা জবের থেকে আমরা আসনের ঘোষণা করলাম, তারপর থেকে কিন্তু ওদের 50% ওদের মানসিক অবস্থা যে আছে ডিমোরালাইজ হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনের কারণেই এই ধরনের যে কাজগুলো তারা করে। কোনো ধরনের ইস্তেহার ছাড়াই শুধু একটা পয়েন্ট অফ ভিউতে যে বাংলাদেশ চট্টগ্রাম কক্সবাজার দখল করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করার কথা বলেই নির্বাচন লড়ছে, কোনো ইস্তেহার নেই। ইভেন গত 5 বছরে তারা কি কাজ করেছেন সেটারও রিপোর্ট কার্ড কি বলবেন? মানে এটা তো আমার কিছু বলার নেই, এটা তো আপনি ওদেরকে জিজ্ঞেস করতে হবে। দেখুন, পার্টির একটা কাঠামো থাকে, যে কোনো পার্টি, এবং আমাদের পার্টির একটা কাঠামো আছে। এদের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কীভাবে এসছে ল্যাটারাল এন্ট্রি করে, কীভাবে এসছে 2021-এ আপনারা তো জেনেছেন। এবং যে আদর্শে ওনারা বলছেন, যার আদর্শ নিয়ে এই পার্টি, সেই পার্টির যিনি আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, আমাদের যে পার্টিগুলো যখন ওনারা আক্রমণ করলেন, আমি বললাম নি যে আমি নিজেও গিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে ফটোগুলো আছে ভেঙে নিচে পা ফেলে দিয়েছে, পা দিয়ে মারিয়েছে, সেইগুলো তুলে আমরা রেখেছি যথাস্থানে। তো বোঝা যাচ্ছে কারা, এটা বুঝতে হবে। এগুলো এদের কোনো না আছে কোনো ধরনের মানে আগামী দিনের চিন্তা ভাবনা, না কোনো রকম কোনো দর্শন আছে ওনাদের, কিছুই নেই। তো ওরা এমনিতে হাওয়ার মধ্যে চলছে, একটা জাতিগত বিষয় নিয়ে একটা সুরসুরি দিয়ে এর মধ্যে আছে, আর যেভাবে তামাশা করার গায়ের জোর দেওয়া, এই দুটো ছাড়া ওদের কাছে আর কিছু। স্যার আপনি আর